মরে গেলাম মাগো। কাল প্রোডাকশন 100 টনের বদলে 90 টন কেন হয়েছে? কথাটা কি ম্যাডাম, কালকে 10 জন ওয়ার্কার ছুটিতে ছিল তো তাই। স্কুল স্টুডেন্টসের মতো ফালতু এক্সপ্লেনেশন দিও না। আজ আমাদের ইন্ডাস্ট্রি নাম্বার 1 হয়েছে এই জন্যে যে আমার নাম্বার 1 হওয়ার জিত ছিল। আই হেট নাম্বার 2। ঠাকুর, আমার জীবনের একটি মাত্র আশা আমার রাজু। বহু যত্নে আমি তাকে মানুষ করেছি। তোমার পায়ে আমার এটুকু মিনতি, তাকে কোটি কোটি পরমায় দিও ঠাকুর। এই নাও পার্বতী, ঠাকুর তোমার কথা নিশ্চয়ই শুনবেন। আপনার কথাই সত্যি হোক। সর্বারিষ্ট শান্তি ভবতু। এই প্যান্টের সঙ্গে শার্টটা রাজুকে খুব ভালো মানাবে দিদি। ও, তোমার যদি ভালো লাগে তাই দাও। রাম, এটাকে প্যাক করে দাও। আর আপনার জন্য কিছু নেবেন না? আমি ভাবছি রাজুর জন্য আর কি নেব। হারামজাদা, এখানে দোকান করবার ইচ্ছা নেই। হ্যাঁ, বলেছিলাম না আমার তোলাটা ঠিক সময় পৌঁছে দিতে। পাঠালি যাবে, আমার কাছে চালাকি দেখাচ্ছিস। হ্যাঁ, আমরা কি তোর গোলাম? হ্যাঁ, আর তোর বাপ এলেও তোকে বাঁচাতে পারবে না। বারবার টাকা চলে যাবো। হ্যাঁ, চল 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 বাইরে চল। আরে 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 আরে, এ কি করছো তোমরা সবাই মিলে? হ্যাঁ, বেচারিকে কেন এইভাবে মারছো? কিসের তোলা দেবে? হ্যাঁ বলে কম সাহস তো নয় তোর। এখানে কথা কইবার ডিআইজি কে আইজিরও সাহস নাই। এলাকা আমার, এখানে যত দোকান আছে সব আমার হেফাজতে চলে। হ্যাঁ, এমন হেফাজত দেখাচ্ছ না। ওকে রক্ষা করার বদলে ওর জীবন নিয়ে টানাটানি করছো। এতই যদি অন্যকে রক্ষা করার শখ, তাহলে সীমান্তে গিয়ে দেশ রক্ষা করো না। হ্যাঁ বলে বেশি বকবক করিস না। এটা আমার তোলা উসুল করার টাইম, বুঝলে? অভদ্র চ্যাংড়া। কি বললি? অভদ্র চ্যাংড়া? আচ্ছা, তোকে এবার দেখাবো আমি কত অভদ্র আর কত চ্যাংড়া। আরে আরে, এটা কি করছো তোমরা? মা বোনদের উপর এভাবে জুলুম করো না ভাই। আমি তোমার কাছে হাত জোর করছি। বিধবা স্ত্রীর উপর অত্যাচার করাটা মোটি ভালো কথা নয়। বিধবাকে সদবা বানিয়ে দেবো। আরে রঘু, ওই যাত্রাটার নাম কি ছিল? বিধবা পড়েছে সাকা সিঁদুর। আবে যদু সিঁদুরান সিঁদুরান বিধবা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বিধবা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও তোমরা। বিধবা, বিধবা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বিধবা, বিধবা পড়বে সাকা সিঁদুর। ছেড়ে দাও আমাকে। সিঁদুর। রাজু! রাজু! মা, রাজু! রাজু ছেড়ে দে, ছেড়ে দে রাজু। রাজু ছেড়ে দে বাবা, কথা শোন, ছেড়ে দে। না মা, ওকে আমি ছাড়বো না। যে তোমার অসম্মান করেছে, অপমান করেছে, তাকে আমি কখনো ছাড়বো না। রাজু আমার কথা শোন বাবা, ছেড়ে দে আমার দিব্যি, ছেড়ে দে। ছাড়, চল। রেগে গেলে যে তোর কি হয় জানি না, যেন ভূত চাপে মাথার উপরে। তুমি তো জানো মা, তোমায় কেউ কিছু বললে আমি সইতে পারি না। সে তোমাকে যেভাবে অপমানিত করলো, আমি তাকে জ্যান্ত পুঁতে ফেলতাম। না না, সে মোটে ভালো কথা নয়। সবসময় কি আবার রাগলে চলে? রাগটাকে সামাল দিতে শেখো। এসব কি মা? আমার সকালে নতুন ড্রেস পরতে বললে, এই আরতি। সে কথাটা মনে নেই তোর? আজ তো জন্মদিন যে। হ্যাঁ গো মা, এই বয়সে আবার জন্মদিন কি? ছোট বাচ্চাদের জন্মদিন পালন করা হয়। ছেলে যত বড়ই হোক,
মায়ের কাছে ছোটই থাকে। হ্যাঁ, কাল যখন তোর বিয়ে হয়ে যাবে তখন আর জন্মদিনে আমি পুজো করব না, তোর বউ পুজো করবে। ঠাকুরকে তো তাই দিনরাত বলছি যেন একটা মনের মতো বউ আমাকে দেয়, যে তোর সব আশা পূরণ করবে। সেজন্য তুমি ব্যস্ত হও না মা, আমি তোমার জন্য এমন একটা বউ খুঁজে আনবো যে সব কাজে নাম্বার 1 হয়ে থাকবে, যে তোমার দিনরাত সেবা করবে আর গুণেতে শান্ত শিষ্ট সুশীলা হয়ে থাকবে। মরে গেলাম মাগো। Hey you, come here. I say come here. যখন তুই জানিস যে আমি ঠিক 9টা বাজলে অফিসে আসি, তুই গেট ছেড়ে গেছিলি কেন? কি হলো, উত্তর দে। ম্যাডাম, একটা কাজ ছিল। Shut up! জানা জানা, নমস্কার ম্যাডাম। কাল থেকে এই ফ্যাক্টরিতে মুখ যেন আমি না দেখি। ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, ক্ষমা করে দিন। Shut up! Useless কোথাকার। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। ম্যাডাম নমস্কার। আশা ম্যাডামকে ডেকে দাও। ম্যাডাম, আশা ম্যাডাম তো এখনো আসেনি ম্যাডাম। যাও এখন। জানাবাবু, ম্যাডাম এসে গেছেন? তুমি কি আজও প্রশ্ন করছো আশা? ম্যাডাম আজ অব্দি কোনোদিন দেরিতে এসেছেন? তার মানে ম্যাডাম চেম্বারে? মরে গেলাম। আশা, আজ ম্যাডামের মেজাজটা একদম গরম আছে। সকাল সকাল দারোয়ানের চাকরি চলে গেছে। ও মাই গড, এখন কি হবে? গুড মর্নিং ম্যাডাম। You are 5 minutes late, আশা। সরি ম্যাডাম, বাস স্টপে ভীষণ ভিড় ছিল, একটাও বাস থামলো না। এরকম ভাবে বাস না থামলে কোনদিন তোমার চাকরিটাও থাকবে না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বিক্রমকে পাঠিয়ে দাও। গুড মর্নিং ম্যাডাম। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস বিক্রম? কাল প্রোডাকশন 100 টনের বদলে 90 টন কেন হয়েছে? কথাটা কি ম্যাডাম, কালকে 10 জন ওয়ার্কার ছুটিতে ছিল তো তাই। স্কুল স্টুডেন্টসের মতো ফালতু এক্সপ্লেনেশন দিও না। যদি 10 জন ওয়ার্কার এসে না থাকে আর 10 জনকে ওভারটাইম করে টার্গেট কমপ্লিট করলে না কেন? আই এম সরি ম্যাডাম। তোমরা ভুলে যেও না, এটা এই দেশের নাম্বার 1 ফ্যাক্টরি। দুনিয়ার সব জিনিসের চেয়ে আমার অতি প্রিয়, এমনকি আমার বাবা, আমার আন্টির চেয়েও। যে এই কারখানার ক্ষতি করবে আমি তাকে ক্ষমা করব না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। জমে গেছে, একদম জমে গেছে। বর্ষা ইন্ডাস্ট্রি গেট ভেঙে একেবারে চুরমার। কর্তব্যের অবহেলা হেতু দারোয়ান চাকরি থেকে নির্বাসিত, আর ম্যানেজার বিক্রমের গালে চড়। রিয়েলি বর্ষা, তুই একেবারে কামাল করে দিলি। একেই বলে বেটি নাম্বার 1। আসলে কি জানো ড্যাডি, যে মানুষরা ডিসিপ্লিন আর পাংচুয়ালিটির মানে জানে না তাদের এরকমই দরকার। আমি মানছি, কিন্তু এত রাগ ভালো? গেট খুলতে যদি দেরি হয়ে গেল, 2 মিনিট অপেক্ষা করতিস, গেটটা ভেঙে দেবার কি দরকার ছিল? তুই ঠিকই বলেছিস রে শান্তি। বলো গেটটা ভেঙে গেল তো অসুবিধে কি হয়ে গেল? কাল একটা নতুন তৈরি হবে। তুমি দাদা বর্ষার কথাকে সমর্থন করছো ঠিকই, কিন্তু তাহলে আমার ঠিক লাগছে না। আচ্ছা বলতো বর্ষা, কাল যদি চা জলখাবার দিতে গিয়ে আমি একটু দেরি করে দিই, তাহলে তুই কি আমার উপর রাগ শোধরাতে গিয়ে কাপলেট সব ভেঙে দিবি? না পিসি, বর্ষা কি কখনো তোমার উপরে রাখতে পারে? তুমি তো পিসি নও, আমার মা। সত্যি বলতে গেলে আমি যতই রেগে থাকি, তোমাকে দেখলে আমার সব রাগ ঠান্ডা হয়ে যায়। থাক থাক, আমি জানি আমার মন রাখার জন্য তুই এসব বলছিস। শত হলে আমি এ ঘরের কে? শান্তি, তুই এসব কি বলছিস? কে তোকে পর বলে? বর্ষার মা চলে যাওয়ার পর তুই তোকে কোলে পিঠে মানুষ করেছিস। হ্যাঁ ভাই, সেদিন থেকে বর্ষাকে আমি মেয়ের মতো পেয়ে আমি আমার অতীতের সব দুঃখ ভুলে গেছি। তোমার স্নেহ ছায়া পেয়ে তো আমি এখানে পড়ে রয়েছি। আমার স্বামী চলে যাবার পরে তুমি যদি আমায় আশ্রয় না দিয়ে রাখতে, তাহলে তাহলে এতদিনে যে আমি কারো করে চাকরানি হয়ে পড়ে থাকতাম। শান্তি আন্টি, তুমি এসব বাজে কথা বললে আমি কিন্তু না খেয়ে চলে যাব। একদম এসব বলবে না। আচ্ছা হলো, আমি আর কখনো এসব বলবো না। তাহলে তোকে আমার একটা কথা মানতে হবে। কি কথা?
তুই আর কখনো এরকম রাখবি না। আন্টি, এই ইনডিসিপ্লিন বিশৃঙ্খলা আমি একদম সইতে পারি না। ঠিকই বলেছিস, কেন সইবি? না না, কেন বরদাস্ত করবি? শান্তি, তুই তো জানিস আমাদের ইন্ডাস্ট্রি লসে চলছিল। ও আমেরিকা গিয়ে বিজনেস ম্যানেজমেন্ট করে আসার পর আমাদের শিখ ইন্ডাস্ট্রিকে এনে নাম্বার 1 পজিশনে পৌঁছিয়েছে। আর এই সবই হয়েছে ওর পরিশ্রম আর ডিসিপ্লিনের ফলে। খালি সেটুকু নয়, মানুষের মনে কিছু হবার, কিছু করে দেখাবার জিদ যদি না হয়, সে কিছু করতে পারে না। আজ আমাদের ইন্ডাস্ট্রি নাম্বার 1 হয়েছে এই জন্যে যে আমার নাম্বার 1 হওয়ার জিদ ছিল। আই হেট নাম্বার 2। কিন্তু তোর বিয়ে হওয়ার পরে তোর বর নাম্বার 1 হয়ে যাবে আর তুই নাম্বার 2, তখন কি করবি? না, বিয়ে করার পরেও আমি নাম্বার 1 থাকবো আর সে নাম্বার 2। আরে তোর বোন নাম্বার 1 হবে কি নাম্বার 2 হবে সেসব তো পরে বুঝবো, আগে তো বিয়েটা তো হোক। মানে মাই ডিয়ার ডটার কথাটা কি? প্রায় 1000 খানেক ক্যান্ডিডেটকে তুই রিজেক্ট করে দিয়েছিস। ভগবান না করুক এমন দিন না আসুক যেদিন পাত্রপক্ষ তোকে রিজেক্ট করা আরম্ভ করে দেয়। ইউ মাস্ট বি জোকিং ড্যাড, তুমি ঠাট্টা করছো। রামনারায়ণ চট্টরায়ের একমাত্র মেয়ে বর্ষাকে রিজেক্ট করে কোনো পুরুষের সাহস নেই। আমার জন্য যদি কোনো পাত্র জন্মে থাকে তাহলে একদিন সে আমি নিশ্চয়ই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।